নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওটির মাধ্যমে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যারা অনার্সে ফর্ম পূরণ করবেন তাদের জন্য আজকে ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, এখন এই ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পারতেছেন, তো লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও নিচে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস দেখাবো যে আপনি কিভাবে প্রথমে অনার্সে অ্যাপ্লাই করবেন এবং কী কী প্রয়োজন হবে আবেদন করার জন্য আপনাকে। তো ভিউয়ার্স, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি যে আপনি যে কলেজটাতে অনার্সে আবেদন করবেন তার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন হবে যে আপনার যে কোনো একটি কলেজ সিলেক্ট করে নিতে হবে, যে আপনার যে কোন কলেজ কোন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এটা আপনার নিকটে, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে সুবিধা পাবেন সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে, রেজিস্ট্রেশন কার্ড না, যে প্রথমে আপনার প্রয়োজন হবে যে মার্কশিটটা এবং এসএসসি এবং এইচএসসি দুইটার মার্কশিট প্রয়োজন হবে। তো এবং এক কপি ছবি লাগবে, যার মাধ্যমে স্ক্যান করার মাধ্যমে আপনার ফর্মটা বের করা হবে। তো বিহার আপনি এছাড়াও আপনাকে যে কবে থেকে আপনি ফর্মটা অনলাইনে আবেদন করতে পারবেন সেটা এখন দেখাবো। তো বিহার আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থাৎ 2019 সাল 19-20 সনে যে যারা অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করবেন, অনার্সে ফর্ম পূরণ করবেন, তারা 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রথমত একটি কলেজ সিলেক্ট করে আপনি যে কোনো একটি কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এটার সময় হলো 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো বিহার প্রথমবার আবেদন করার পর যদি আপনার রেজাল্ট মানে কৃতকার্য না হন, যে কোনো কলেজে যদি চান্স না হয়, তাহলে আপনি পরবর্তীতে আরও কিন্তু 5টি কলেজে আবেদন করতে পারবেন এবং প্রথমে একটি কলেজে এবং তার পরবর্তীতে 5টি কলেজে আবেদন করতে পারবেন। তো বিহার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, অথবা আপনি এফবিতে ফেসবুকে যাওয়ার পর আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করার পর আপনি যে একটি পেজ পাবেন, পেজে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এছাড়াও আমি আপনাদের পরবর্তীতে কীভাবে আপনি আবেদনটা করবেন সেটা দেখাবো, যে মানে পরবর্তীতে আপনি কীভাবে 5টি কলেজ সিলেক্ট করবেন সেটা আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স, পরবর্তীতে আবেদন করার পরবর্তীর আগে আমি কথাটা আবার বলছি যে আপনি যারা অনার্সে আবেদন করবেন এর জন্য আপনাকে 2টি মার্কশিটের প্রয়োজন হবে, এসএসসি এবং এইচএসসির, এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে এবং এক কপি ছবির প্রয়োজন হবে। আর এটা আবেদন করতে পারবেন 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো এর মধ্যে আবেদন করতে হবে আপনাকে অনার্সের ফর্মটা। এবং পরবর্তী হলো যে আপনি প্রথমবার চান্স না পেলে দ্বিতীয়বার কী করবেন, দ্বিতীয়বারের জন্য পরবর্তীতে সেকেন্ড মেরিট অর্থাৎ টুয়েন্ট রিলিজ স্লিপে এরকম একটা আবেদন ফর্ম পাবেন আপনারা, অর্থাৎ এরকম ফর্ম পূরণ করতে হবে। যেটা দেখুন 2017-18 সালে ফর্মটা আমার কাছে আছে, তো আমি এটাতে আপনাদের সিম্পল দেখাচ্ছি। তো বেশ এরকম থাকবে, আপনি এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনি এরকম দেখুন 1 থেকে 5 পর্যন্ত কলেজের নাম দেওয়া আছে। প্রথম কিন্তু একটা কলেজ চয়েস করতে পারবেন এবং পরবর্তীতে 5টা কলেজ চয়েস করতে পারবেন এবং সাবজেক্ট যেগুলো আসবে আপনি সেগুলো দিয়ে দিবেন, অর্থাৎ যেগুলো সিট খালি থাকবে সেগুলো সিটে আপনি দিতে পারবেন। তো বেশ এখন দেখুন আমি 1 নাম্বার দেওয়া আছে ম্যানেজমেন্ট, ফিলোসফি, ইকোনমিক্স এরকমভাবে দেওয়া আছে। তো বিয়ার্সের সাবজেক্টের বিষয়টা আপনার রেজাল্ট পয়েন্ট অনুযায়ী আপনার সাবজেক্টগুলো আসে। তো প্রথমত যে সাবজেক্টগুলো আসে, অনেকের আছে পলিটিক্যাল সায়েন্স আসে না এবং ইংলিশ আসে না। তো যাদের যেটা প্রথমত সাবজেক্ট যেগুলো আসবে আপনার ভালো সাবজেক্ট যেগুলো মনে হবে সেগুলো দিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। যেগুলো সাবজেক্ট আসবে মানে ফর্ম পূরণ করতে সময় সাবজেক্টগুলো আসবে আপনি সেখান থেকে চয়েস দিয়ে দিবেন, সাবজেক্টগুলো প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস এরকমভাবে দিয়ে দিবেন। সো বেশ তারপর আপনি এরকমভাবে কিন্তু তারপর পরবর্তী সেকেন্ড রিলে স্লিপ, টুয়েন্ট রিলে স্লিপে এখানে আপনার 5টা পর্যন্ত কলেজ দিতে পারবেন, 5টা কলেজ এবং 5টা সাবজেক্ট, 5টা কলেজের 5 রকম সাবজেক্ট আসবে, অর্থাৎ অনেক কলেজে অনেকটা সাবজেক্ট নেই, সেগুলো সাবজেক্ট আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। সো বেশ আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি। আর ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে আপনারা যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আপনার প্রশ্নটা জানাবেন। তো আমি অবশ্যই আপনাদের আনসার দিয়ে দেবো। সো বেশ সকলে ভালো থাকবেন, আজকে পর্যন্তই।